আচ্ছা, তোমার কি মনে হয় খুব কঠিন ডায়েট বা খুব কঠিন ব্যায়াম ছাড়া মাত্র 7 দিনে অতিরিক্ত ওজন কমানো সম্ভব, শরীরের বিভিন্ন অংশে জমে থাকা অবাঞ্ছিত চর্বি গলানো সম্ভব? তুমিও কি আয়নার সামনে দাঁড়িয়ে রোজ এটাই ভাবো যে যদি কোনো জাদু মন্ত্রে পেটের এই ঝুলে থাকা চর্বি, অতিরিক্ত মেদ উধাও হয়ে যেত? আমার আজকের ভিডিওটা বিশেষ করে সেই সব বন্ধুদের জন্য যারা হাজার চেষ্টা করেও শরীরের ওজন কমাতে পারছো না, শরীরে জমে থাকা, পেটে জমে থাকা স্তরে স্তরে চর্বি গলাতে পারছো না, বা পিসিওডি বা থাইরয়েড জনিত কোনো সমস্যার কারণে শরীর ভীষণভাবে ফুলে গেছে। কারণ আজকে আমি শেয়ার করব এমন এক গোপন মশলার কথা যার জল নিয়মিত খেয়ে তোমরা শরীরের তোমাদের ফ্যাট বার্নিং মেশিনটাকে অন করে দিতে পারবে। তবে হ্যাঁ, ভুলভাবে খেলে কিন্তু কোনো কাজ হবে না। তাই আজ আমরা জানবো কখন, কিভাবে এবং কেন এই জল মাত্র 7 দিন নিয়ম মেনে খেলেই তুমি শরীরের অবাঞ্ছিত চর্বি এবং ওজন দুটোই কমাতে পারবে। এবং ভিডিও শেষে শেয়ার করব বিশেষ কয়েকজনের কথা যারা কিন্তু এই জল একেবারেই নিতে পারবে না। তাই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আজ আমি একটা বিশেষ ধরনের বীজের কথা বলছি, যেটা আমাদের রান্নাঘরের মশলাদানির একটা অবিচ্ছেদ্য অঙ্গ একদম প্রাচীন যুগ থেকে। আমি কথা বলছি ধনে বীজ বা কোরিয়েন্ডার সিডস এর কথা। আর এই বীজটা এত পাওয়ারফুল কেন, যা তোমার শরীরের চর্বি গলিয়ে দেবে, অবাঞ্ছিত ওজন কমিয়ে দেবে? প্রথমত, ধনে বীজে আছে প্রচুর পরিমাণ ফাইবার, যা তোমার মেটাবলিজমকে বুস্ট করে। দ্বিতীয়ত, এটা একটা ন্যাচারাল ডিটক্স, যেটা তোমার শরীরে জমে থাকা টক্সিন বা বর্জ্যকে ফ্লাশ আউট করে দেয়, বার করে দেয়, যার ফলে তোমার হজম ক্ষমতা ভালো হয়। তৃতীয়ত, আমাদের বাঙালিদের মধ্যে বদহজম, গ্যাস এগুলো হওয়ার প্রবণতা কিন্তু ভীষণ ভীষণ কমন। এটা কি করে, তোমার হজম ক্ষমতাকে ভালো করে, এবং যখনই হজম ভালো হবে তখনই কিন্তু তুমি খুব ইজিলি ওয়েট কমাতে পারবে, শরীরের ফ্যাট গলাতে পারবে। আর বিশেষ করে মহিলাদের হরমোনাল ব্যালেন্সকে ঠিক রাখার জন্য এই বীজ কিন্তু ভীষণভাবে কার্যকরী। এবার জানবো এটা বানানোর সঠিক পদ্ধতি কি। প্রথমে আমরা 1 গ্লাস জল নেব, তাতে 1 চা চামচ ধনের বীজ, আস্ত ধনের বীজ দিয়ে দেব। দিয়ে সেই 1 গ্লাস জলের মধ্যে সেটাকে ঢাকা দিয়ে বাইরে রেখে দেব সারা রাতের জন্য। সেটা যেন বাইরে ওরকম ঢাকা দেওয়া অবস্থায় থাকে। পরের দিন সকালবেলায় তুমি দুরকম ভাবে এটা খেতে পারো। প্রথমত, তুমি জলটাকে অ্যাজ ইট ইজ ওরকম ভাবেই ধনেটা ছেঁকে নিয়ে সেই জলটা খেয়ে নিতে পারো, এবং ধনেগুলো চিবিয়ে খেলে কিন্তু সব থেকে ভালো হয়। আর সেকেন্ডলি তুমি যেটা করতে পারো, ওই জলটাকে হালকা একটু ফুটিয়ে নিয়ে, বেশিক্ষণ নয়, খুব সামান্য একটুখানি ফুটিয়ে সেই জলটাকে গরম গরম অবস্থায় খেয়ে নিতে পারো, এবং ধনের বীজগুলো চিবিয়ে খেয়ে নিলে কিন্তু সব থেকে ভালো হয়। সময়টা ভীষণ ইম্পর্টেন্ট, তাই এখন বলবো কোন সময় খেলে সব থেকে বেশি উপকার পাবে। এই ড্রিঙ্কটা খাওয়ার সেরা সময় হলো সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে। ঠিক আছে, চা বা কফি খাওয়ার 30 মিনিট আগে এইটা খেয়ে নিলে সব থেকে ভালো হয়। কারণ সকালবেলা যখন তোমার পেটটা এমটি থাকে, স্টমাকটা এমটি থাকে, তখন কিন্তু তোমার শরীর সব থেকে বেশি রেডি থাকে যে কোনো নিউট্রিশনকে পুরোপুরি অবজর্ভ করার জন্য। তো সকালবেলা খালি পেটে এটা খাওয়ার হচ্ছে বেস্ট টাইম। জাস্ট 7টা দিন নিয়ম করে এটা খেয়ে দেখো, তোমার এনার্জি লেভেল, তোমার মেজাজ সমস্ত কিছু পাল্টে যাবে। তবে সমস্ত ভালো জিনিসেরই কিন্তু কিছু সীমাবদ্ধতা আছে, তাই এই জলও কিন্তু সবার জন্য নয়। প্রথমত, যারা গর্ভবতী মহিলা বা যারা ব্রেস্ট ফিডিং করাচ্ছ, তারা কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই এই জল খাবে না। দ্বিতীয়ত, যাদের কিডনিতে সমস্যা আছে বা ক্রনিক কোনো রোগের ওষুধ খাচ্ছ, তাদেরকেও এটা এড়িয়ে চলতে হবে। আর তৃতীয়ত, যাদের ধনে বীজে কোনো অ্যালার্জি আছে, তারা এটা সম্পূর্ণরূপে এড়িয়ে চলবে। তো আমি তোমাদের একটা চ্যালেঞ্জ দিচ্ছি, জাস্ট 7 দিন এই জলটা আমার বলে দেওয়া নিয়ম অনুযায়ী প্রত্যেকদিন সকালবেলা খালি পেটে খেয়ে দেখো, এবং তার সঙ্গে এই 7টা দিন চিনি জাতীয় যে কোনো খাবার, যে কোনো প্যাকেজড খাবার, ভাজাভুজি, তৈলাক্ত খাবার, বাইরের খাবার, এগুলোকে টোটালি বন্ধ করে দাও। আর প্রত্যেকদিন 20 মিনিটের একটা এক্সারসাইজ রুটিন ফলো করো, আর দিনে 30 মিনিট করে হাঁটাহাঁটি স্টার্ট করো, এবং এই জলটাকে কন্টিনিউ করে যাও। 7 দিন পরে কমেন্টে এসে আমাকে জানিও যে তোমার কতটা ওজন কমলো, তুমি কত বেটার ফিল করছো, তোমার কতটা ভালো লাগছে। আমি নিশ্চিত তুমি তোমার রেজাল্ট দেখে নিজেই চমকে যাবে। আর একটা কথা মনে রেখো, নিজেকে ভালোবাসার প্রথম শর্ত এবং প্রথম ধাপই হচ্ছে নিজের যত্ন নেওয়া। আর তোমাদের এই জার্নিতে আমি সব সময় তোমাদের পাশে আছি। তাই এই ভিডিওটাকে তোমার সেই সব আপনজনদের সঙ্গে, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো যারা ওজন কমানোর জন্য, ফ্যাট কমানোর জন্য চেষ্টা তো প্রচুর করছে, কিন্তু সঠিক রাস্তাটা খুঁজে পাচ্ছে না। আর হ্যাঁ, কমেন্টে এসে আরো একটা কথা অবশ্যই জানিও যে তোমরা কি এরকম সাধারণ সিম্পল ঘরোয়া রেসিপি আরো চাও ওজন কমানোর জন্য। তাহলে আমি কিন্তু সেই ধরনের ভিডিও তোমাদের জন্য আরো আপলোড করব। আজকের মতো এইটুকুই। আশা করছি আজকের ভিডিওটা দেখে তোমরা অনেক উপকার পাবে, এবং এটাকে কিন্তু অবশ্যই ফলো করো। পরের দিন ফিরে আসছি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে।
তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।